হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তবে ভালো আছি বলা ভুল, ভালো থাকার চেষ্টা করছি, যেহেতু এখন পরিস্থিতিটাই এরকম যে মনটাকে ভালো রাখার কথা ভাবলেও খারাপ লাগে। তোমরা তো জানোই কিসের জন্য বলছি। আমরা সবাই শাস্তি চাই দোষীর, সেই বিষয়েই কথা বলছি। তো দেখো, আজকে যেহেতু গণেশ চতুর্থী, তার গণেশ চতুর্থীর এই শুভ দিনে আমার গণেশ ঠাকুর যেহেতু বাড়িতে বিরাজমান, তাই ওনার একটু অল্প করে পুজোর ব্যবস্থা করেছি। তো আমার শরীরটাও ভীষণ ভালো ছিল না, তাই জন্য খারাপ ছিল ভীষণ, ওই জন্য ভিডিও তোমাদেরকে সেভাবে দিতে পারিনি। তো তোমরা দেখতেই পেলে কিছু নতুন বস্ত্র, কিছুটা ফুল, তারপর পঞ্চামৃত আর গাছের ফুল দিয়ে আজকে আমি আমার ঘরের গণেশ ঠাকুরকে পুজো করে নেব। তো প্রথমে আমার যেহেতু পিতলের গণেশ ঠাকুর, তো সে কারণেই আমি পঞ্চামৃত অভিষেক করিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা, থালার মধ্যে দুব্বা আর ফুল দিয়ে বসিয়ে নিয়েছি, আর গণেশ ঠাকুরকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি। আজকের ভিডিওটা খুবই ছোট্ট করেই করেছি, যাতে তোমাদের ভালো লাগে দেখতে, কারণ তোমরা দেখছি যে বড় ভিডিও পছন্দ করছো না। কিন্তু বন্ধুরা, পুজোর ভিডিও একদম ছোট করে করা যায় না, সমস্ত কিছুটা দেখাতে গেলে ভিডিওটা একটু বড়ই হয়ে যায়। তো আজকে একদম ছোট্ট করে করেছি, যেগুলো একদম না দেখালে নয়, ঠিক সেরকমই দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করলাম। তো দেখো, ধুতিও পরে নিয়েছে, আর এবার আসন পেতে নিয়েছি যেখানে আমি আমার গণেশ ঠাকুরকে বসাবো। তা গণেশ ঠাকুরের প্রিয় হচ্ছে লাল রং, তো সে কারণে একটা লাল আসন আমি পেতে নিয়েছি। লাল আসনের ওপরে যেহেতু আমি গণেশ ঠাকুরকে বসাবো, তাই সেই জায়গাটাতে আমি একটু ফুল আর একটু দূর্বা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি তার মধ্যে আমার গণেশ ঠাকুরকে বসাবো। তোমরা কিন্তু অবশ্যই বলো আমাকে কেমন লাগছে আমার গণেশ ঠাকুরকে। আর গণেশ ঠাকুর যে মালাটা পরে আছে, এই মালাটা একদম আমার হাতে করা, ঘরে বসে আমি সুতো দিয়ে এই মালাটাকে গেঁথেছি। আর তারপরেই দেখো, একটা পইতে পরিয়ে নিয়েছি। এই পইতেটা সারা বছরই গণেশ ঠাকুর আমার পরে থাকেন। তারপর একটু কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, আর সিঁদুরের ফোঁটার মধ্যে আমি একটু আতপ চাল, অখণ্ড আতপ চাল আমি তার মধ্যে দিয়ে দেবো। আর এই গণেশ ঠাকুরটা আমাকে কিনে দিয়েছিল কিন্তু আমার শাশুড়ি মা। আমি কিনেছিলাম প্রথমে একটা ছোট্ট গণেশ ঠাকুর, তো মা বললো যে তোমার সব ঠাকুর যখন এত বড় বড়, তা গণেশ ঠাকুরটাই বা কেন ছোট থাকবে। তো সেই কারণেই আমাকে গণেশ ঠাকুরটাও একটু বড় কিনে দিয়েছিল। আর গণেশ ঠাকুরের দুই পাশে আমি ঋদ্ধি আর সিদ্ধিকে আমি স্থাপন করলাম। ঋদ্ধি সিদ্ধি তো কে আপনারা জানেনই, গণেশ ঠাকুরের দুই স্ত্রী। তো সেখানে আমি একটু ফুল, একটু আতপ চাল দিয়ে ওনাদেরও আসনটা করে নিলাম। আর একটু ফুল দিয়ে প্রথমে ওনাদের আমি পুজোটা করে নিচ্ছি, তারপর গণেশ ঠাকুরের পুজো করবো। আর গণেশের যেহেতু প্রিয় রং লাল, তো আজকে একটু জবা ফুল এনেছিলাম, তো জবার মালা আমি গণেশ ঠাকুরকে পরিয়ে দিলাম। দেখুন মালা পরাতেই কত মিষ্টি লাগছে। আর দুব্বার যে বান্ডিল করেছিলাম, সেই 21টি দুব্বার বান্ডিল একটি ডান কাঁধে দিয়েছি আমার নিজের মনস্কামনা করে, আর একটি মাথায় দিয়েছি। তারপরে ফুল আর বেলপাতা দুব্বার সহযোগে আমি ওম নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই বলেই আমি 3বার অঞ্জলি দিয়ে ওনার চরণে ফুল নিবেদন করলাম। তারপর আমার গাছের ফুল দিয়ে একটু ওনার কাছে একটু সাজিয়ে নেবো। এই যে চরণে নিবেদন করলাম আমার গাছের জবা ফুল। আর হলুদ রঙও যেহেতু আমাদের গণেশ ঠাকুরের খুব প্রিয়, তো হলুদ ফুলও আমি ওনার চরণে নিবেদন করলাম গাছের। আর তোমরা তো দেখতেই পেলে আমার গাছে অনেকটাই ফুল ফোটে, মানে আমার এতগুলো ঠাকুর, তো সেরকমই সব ঠাকুরের পুজোই হয়ে যায়। তারপর আমি ভোগ নিবেদন করে দিয়েছিলাম 5 রকমের ফল আর গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু। আর মোদকটা আমি পাইনি, ওই যে বললাম আমার শরীর ভীষণ খারাপ, তো সেভাবে আমি ওই জন্য আয়োজন করতে পারিনি। আরও অনেক কিছুই ভেবেছিলাম করব, কারণ আমি ঘট বসিয়ে পুজো করি, কিন্তু এবারে আমি ঘটটাও বসাতে পারিনি। দেখো, সব ঠাকুরকেই ভোগ নিবেদন করে দিয়েছি। এরপর আমি আরতিটা করে নেব, তার জন্য তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি সবার প্রথমে। ঘিয়ের পঞ্চপ্রদীপও রেডি করে নিয়েছি, আর ধূপকাঠি তো জ্বালিয়ে নেবো কর্পূর দিয়ে। এবার আরতি করে নেব।
তোমরা এবার আরতি দর্শন করো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আজকের। আমার ঠাকুর ঘরটা যেহেতু একটু ছোট, তো একটু অসুবিধার মধ্যে করেই পুজোটা করি। সমস্ত কিছু দিয়ে আমি আরতি সেরে নিলাম। তো তোমরা দর্শন করো ভোগ আর আমার সিদ্ধিদাতা গণেশকে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও নিজেদের মধ্যে, যাতে সবাই এই ভিডিওটা আমার দেখার সুযোগ পায়। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।